সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুন পাড়ায় এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে ২ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে স্থানীয়রা সেই টাকা বের করে গণনা করে ১,২৬,০০০ টাকা পাওয়া যায়, যা বৃদ্ধা ভিক্ষুকের চিকিৎসার কাজে ব্যয় করা হবে। দীর্ঘদিন পড়ে থাকায় বেশ কিছু টাকা নষ্টও হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ৬৫ বছর বয়সী মোজাম্মদ হালেহা বেগম দীর্ঘ ৪ দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কৌমি জুট মিলের বারান্দায় থাকেন। কখনো নিজের প্রয়োজন কিংবা অসুস্থতার জন্য টাকা খরচ করতেন না। তার একমাত্র মেয়ে শাপলা খাতুন। সে তার স্বামী রিকশা চালক মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে মাছুমপুর পশ্চিম পাড়ায় থাকে, কিন্তু ভিক্ষুক সালেহা মিলের বারান্দায় একাই থাকতেন। তিনি প্রায় ৪০ বছর যাবৎ ভিক্ষা করছেন। তিনি দীর্ঘদিন হল নানা অসুস্থতায় ভুগছেন, কিন্তু চিকিৎসা করাতেন না। তার কাছে কত টাকা আছে সেটাও কাউকে বলতেন না। কিন্তু শারীরিক নানা জটিলতায় দিন দিন অসুস্থ হয়ে তিনি শয্যাশায়ী হয়ে যাচ্ছিলেন। তাই এলাকার লোকজন মিলে সম্মিলিতভাবে তার থাকার জায়গায় খুঁজে ২টি বস্তার সন্ধান পান। পরে সেটি খুলে দেখা যায় ২ বস্তায় বেশ কিছু নগদ টাকা ও পয়সা রয়েছে। বস্তাগুলো উদ্ধার করে ১,২৬,০০০ টাকা পাওয়া যায়। এই টাকাগুলো দিয়ে তার চিকিৎসার কাজে ব্যবহার করার সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় ব্যক্তি রাশেদুল ইসলাম আলম বলেন, সালেহা পাগলা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ কৌমি জুট মিলে বারান্দায় থাকেন। ২ মাস ধরে তিনি অসুস্থ। আমাদের ধারণা ছিল তার কাছে কিছু টাকা আছে। পরে এলাকাবাসী গিয়ে ২ বস্তা টাকা পায়। অনেক টাকা পচে নষ্ট হয়ে গেছে। এখন টাকাগুলো গোনা হচ্ছে এবং এগুলো তার চিকিৎসায় ব্যয় করা হবে। মাছুমপুরের সালেহা পাগলি উনি মিলগেটে কৌমি জুট মিল এমপ্লয়িজ ইউনিয়ন, সেখানে বারান্দায় সে থাকতো। তো আজ 2 মাস হলো সে অসুস্থ। তা আমি খবর পেলাম 7-8 দিন আগে যে ও অসুস্থ। তো পরবর্তীতে আমি বোনের জামাই এবং এই পাড়ার এক মুরব্বীকে বললাম যে ও মিলগেটে থাকে ইউনিয়ন অফিসের বারান্দায়। তো সেখানে ও অসুস্থ, এই চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। তো মিলগেটে ওখানে ওরা যেখানে থাকতো ওই জায়গায় কিছু টাকা পয়সা হয়তো থাকতে পারে। এই উদ্দেশ্যে আমি একজনে বলছি, এই পাড়ার এই মাছুমপুর পশ্চিম পাড়ার এক মুরব্বীকে বলছি এবং বড় বোনের জামাইকে বলছি। তো বলার পরে আজকে আর মেয়ের জামাই এবং এক মুরব্বী সিদ্দিক আর আমি 3 জন সেরা মিলের সিকিউরিটির কাছে চাবি ছিল, ওনাকে সাথে করে নিয়ে ওনার সামনেই আমরা ওর যে মানে থাকার যে জায়গাটা সেখানে খুঁজতে যে এই টাকাগুলো আমরা পাই। 2 বস্তা, প্রায় 2 বস্তায় আর কি, একটা বড় একটা ছোট। তো তার পরবর্তীতে আমরা এই টাকাগুলো এখানে নিয়ে এসি, ওর সামনেই নিয়ে আসার পরে এবং এই যে এখানে সবার উপস্থিতিতে টাকাগুলা গোছ করা হইতেছে এবং এখন এই টাকাগুলা দিয়ে সবাই মিলে বইছে ওর চিকিৎসা, ওর ভরণ পোষণের জন্য। ওর মেয়ে আছে, ওর ভাই আছে, বোন আছে। এখন উপস্থিত সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয় সেই মোতাবেক যাতে কাজে লাগে, ওর চিকিৎসা হয়, যে একটা ব্যবস্থা করা হবে।